সিলেটে এখনো জমে ওঠেনি কোরবানির হাট। মূলত ঈদের আগের দিন এবং চাঁদ রাতে জমজমাট হয়ে ওঠে পশুর হাট। এই মুহূর্তে ক্রেতারা এক হাট থেকে আরেক হাট আর খামারে খামারে পশু দেখে বাজার যাচাই করছেন। প্রাণী সম্পদ অধিদপ্তর জানিয়েছে, কোরবানির জন্য সিলেটে বিভাগে এবার চাহিদার তুলনায় বেশি পশু প্রস্তুত। সিলেট থেকে আবু তাহের চৌধুরীর প্রতিবেদন। প্রান্তিক পশুপালনকারীদের বাদ দিয়ে তালিকা হলেও এবার সিলেট বিভাগে কোরবানি যোগ্য পশুর ঘাটতি নেই। সুনামগঞ্জ ও হবিগঞ্জে ঘাটতি না থাকলেও মৌলভীবাজারে ঘাটতি রয়েছে কোরবানির পশুর। তবে সিলেটে চাহিদার বিপরীতে কোনো ঘাটতি না থাকায় দাম কম থাকার আশাবাদ ক্রেতাদের। আশা করা যায় সকলের সামর্থ্যের মধ্যেই হবে। যথেষ্ট পরিমাণে কাস্টমার আসতেছে, দেখতেছে, যার যার চাহিদা মতো কিনতেছে। এর মধ্যে আমাদের কিছু গরু বিক্রি হয়ে গেছে। প্রায় সম্পূর্ণ গরু বাইরা ডিস্ট্রিক্ট থেকে গরু আসতেছে। আর যদি রাস্তায় কোনো চাঁদাবাজি করা না হয়, জোরপূর্বক যদি গরুর গাড়ি আটকানো না হয়, তাহলে গরুর আমদানি সিলেটে আমাদের হাটে একটু বেশি থাকবে। দেখলাম গরু মিডিয়াম গরুও তোমার 90-80 হাজার টাকা গরু, তো বাজেট তো আসলে ওরান না 60-70 হাজার বাজেট, কিন্তু মিডিয়াম গরু 90 নিতে পাওয়া যায় না। প্রাণী সম্পদ অধিদপ্তর জানিয়েছে, সিলেট বিভাগে এবার কোরবানির পশু উদ্বৃত্ত আছে 36,146টি। বিগত কয়েক বছরের মতো এবারও সিলেট বিভাগে বেড়েছে পশুর উৎপাদন, ফলে পশুর সংকট হবে না। আমরা বিভাগীয় প্রাণী সম্পদ দপ্তর এই নিরলসভাবে এই কোরবানিকে সফলভাবে সম্পন্ন করার জন্য আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম সর্বাত্মক তাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে। সিলেটে কোরবানির পশুর চাহিদা রয়েছে 3,94,251টি। বিপরীতে বিভাগ জুড়ে প্রস্তুত 4,30,397টি। ঈদ ঘনিয়ে আসায় পশুর হাট জমে ওঠার অপেক্ষায় সিলেটের পশু ব্যবসায়ীরা। এসসিটিভি নিউজ ডেস্ক।